আসসালামু আলাইকুম। রুই মাছের মাথা এবং আলু কুচি করে মুড়িঘণ্ট বানাবো আজ। আমি দুটি রুই মাছের মাথা এবং সঙ্গে এক টুকরো মাছও নিয়েছি। আপনারা চাইলে মাছের পরিবর্তে শুধু মাথা নিতে পারেন, এমনকি রুই মাছের মাথার পরিবর্তে যে কোনো মাছের মাথা নিতে পারেন। ভিউয়ার্স, আমি এখানে চামচের 1/4 পরিমাণ লবণ, চামচের 1/4 পরিমাণ মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি, ব্লেন্ড করে রাখা পেঁয়াজ বাটা, ছোটো সাইজের একটি পেঁয়াজ যা আমি ব্লেন্ড করে নিয়েছি, ছোটো সাইজের একটি রসুন যা আমি ব্লেন্ড করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ ও 2টি পেঁয়াজ কুচি এবং দিয়ে দেব এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন। এবার আমি মাছগুলোকে মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। কমপক্ষে 1 মিনিট সময় নিয়ে আমি মাছগুলোকে মশলা দিয়ে মেখে নিচ্ছি। ভিউয়ার্স, আমি আজকের রেসিপিতে কিন্তু মুগ ডাল ব্যবহার করিনি, আলু কুচি দিয়েই রান্না করব এবং আমি দিয়ে দিলাম আমার এই গ্লাস দিয়ে প্রায় 1/2 গ্লাস পরিমাণ পানি। এবার চুলায় বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে মাছের মাথাটিকে সিদ্ধ করে নেব বা জাল করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। আমার মাছের মাথাটা জাল করা হয়ে গেছে। সামান্য একটু ঝোল রয়েছে, খুব বেশি ঝোল রাখবো না, সামান্য একটু ঝোল অবস্থাতেই নামিয়ে ফেলবো। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চিমটি জিরা। আপনারা চাইলে জিরাটা নাও দিতে পারেন বা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 3টি দারুচিনি ও 3টি এলাচ। দারুচিনি এলাচগুলো 5 থেকে 6 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম আমি 4টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে 1 চিমটি লবণ দিয়ে আমি প্রায় 20 থেকে 30 সেকেন্ড ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম রসুন কুচি, একটি বড় সাইজের রসুন কুচি এবং 7 থেকে 8টি মরিচ কুচি। দিয়ে দিলাম একটি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ, একটি ব্লেন্ড করে রাখা রসুন এবং 1 টুকরো আদা বাটা এবং 1 টুকরো জিরা বাটা এবং দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ এবং 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এক ফোঁটা পানি দিয়ে দিলাম, যেহেতু এখানে আমি হলুদের গুঁড়া এড করেছি। একটু পানি দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার আমি প্রায় কয়েক সেকেন্ড 5 থেকে 6 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো, চামচের 4/4 পরিমাণ ধনিয়া গুঁড়ো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 7 থেকে 8টি আলুগুলো আমি কুচি করে ধুয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমি এখানে আলুগুলো খুব ভালোভাবে চিকন করে কুচি করে ধুয়ে নিয়েছি, প্রায় 7 থেকে 8টি আলু। এবং আমি এখানে আমার এই গ্লাস দিয়ে প্রায় 1/2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দেব। যেহেতু এখানে নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই আমি এখানে 1/2 গ্লাস পরিমাণ পানি অ্যাড করব। প্রথমে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এই পর্যায়ে আমি আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ টোটাল আমি 1/2 গ্লাস পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এসে এবার আমি আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম এবং যেহেতু দেখা যাচ্ছে আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি কষিয়ে রাখা মাছের মাথা এবং মাছের টুকরো দিয়ে দিচ্ছি এবং আমি যে মাছের মাথাগুলো জাল করে বা সিদ্ধ করে নিয়েছিলাম সেখানে একটু মশলা রয়েছে, সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম এবং একটু নেড়ে চেড়ে নিলাম। মাছগুলোকে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে 2 মিনিট আরও একটু সিদ্ধ করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। এ পর্যায়ে আমি মাছের মাথাগুলোকে একটু ভেঙে দেব। আপনারা চাইলে
মাছটি জাল করে নেওয়ার পরে ভেঙে এখানে অ্যাড করতে পারেন। মাছটি ভেঙে আগে থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে অ্যাড করতে পারেন। আমি এই পর্যায়ে মাছগুলোকে একটু ভেঙে দিচ্ছি এবং ভেঙে দেওয়ার পরে যে কাঁটাগুলো থাকবে বড় বড় কাঁটা, সেই কাঁটাগুলোকে ফেলে দেব। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।